আজকে দুপুরে মাছ ভাজি করব আমাদের বাসার রোজাদারের জন্য, মানে তফার জন্য মাছ ভাজি করব। তো 2 পিস মাছ নিয়ে নিয়েছি। আসলে মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা। আর তফা অন্যান্য তরকারি ওরকম বেশি পছন্দ করে না, মাঝে মধ্যে মাছ ভাজি করে দিলে গরম গরম ভাত দিয়ে খেতে পছন্দ করে। এই জন্য মাঝে মধ্যে এরকম একদম গরম গরম মাছ ভেজে দিলে খেতে পছন্দ করে। বেশি ভাজি করব না, কারণ সবাই তো বাসায় রোজা, আর মাছ ভাজি কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। গরম ভাত আর গরম মাছ ভাজা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো কাতলা মাছ ছিল। আসলে তফা ছোট মাছ বা মানে অন্যান্য মাছ ওরকম পছন্দ করে না, বিশেষ করে ইলিশ মাছ। ইলিশ মাছ আমার এত পছন্দ, বাট তফা ইলিশ মাছ একদমই পছন্দ করে না। মানে ছোটবেলা থেকে ইলিশ মাছ খেতে চায় না। আর হচ্ছে ডিম হচ্ছে ওর শত্রু। তো বিকেলে ইফতারির জন্য আজকে যেহেতু ডিম চপ বানাবো, এই কারণে আলু সেদ্ধ বেশি পরিমাণে ছিল। যতই আনহেলদি হোক ভাজা পোড়া, ইফতারির মধ্যে কিন্তু ভাজা পোড়া না হলে একদমই ভালো লাগে না। বিশেষ করে আমার তো প্রতিদিনই আলু চপ, বেগুনি, তারপর হচ্ছে পেঁয়াজু, এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর সারাদিন রোজা রেখে আসলে ভাজা পোড়া না খাওয়াই বেটার, বাট খেতে ভালো লাগে। তো এদিকে মাছ ভাজাও হচ্ছে, আর এদিকে আপা শিম, আসলে সেহরির জন্য শিম তরকারি বা শুটকি তরকারি এগুলা রান্না করা হবে শাক দিয়ে। আর হচ্ছে শিম তরকারি রান্না করা হবে লাউ শাক দিয়ে, তারপর বেগুন, টমেটো এগুলা দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়। সেহরির সময় যত ভালো খাবারই রান্না করা হোক না কেন, ওইরকম না খাওয়া যায় না, মানে একদম খাওয়াই যায় না প্রায়। তো এটা হচ্ছে রামাদানের একটা স্পেশাল কেক। এই আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার। তো আপু সেদিন বলতেছিল রামাদান উপলক্ষে একটা কেক নেবে। এখানে 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। কেকের ভেতরে ক্রিমের পরিমাণ একদম কম ছিল, তারপরও মাশাল্লাহ দেখেন হাইটটা কত ভালো এসেছে। তো আপনারা চাইলে কিন্তু স্পেশাল অফারে কেক কাউন্টার বাই তানপিয়াত ইনসাইড ঢাকার ভেতরে 2 দিন বা 3 দিন আগে যে কোনো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন। এদিকে তফার মাছ দিয়ে ভাত খাওয়ানো শেষ, আর এখানে মাছ কাটা আর হচ্ছে ভাত এগুলো মেখে নিচ্ছি। আমাদের বাসায় একটা মেহমান আছে, ওনাকে দেওয়ার জন্য। আসলে আমাদের বাসায় একটা বিড়াল প্রতিদিনই আসে ভাত খাওয়ার জন্য। তো যখন মাছ বা যে কোনো তরকারি থাকে ওইটা দিয়ে মেখে ভাত দেওয়া হয়, আর খুব সুন্দর করে খেয়ে যায়। তো এগুলো ছিল মেহমানের জন্য। এরপর বিকেলে হচ্ছে আমি বুটটা ভুনা করব। বুট ভুনা করতে আমার অনেক বেশি ভালো লাগে, আর অল্প পরিমাণে করা হয় আমাদের বাসায়। ছোলা বুটটা খুব অল্প পরিমাণে খায়। আর এদিকে সব কিছু প্রিপারেশন করে রাখছিলাম ডিম চপ বানানোর জন্য। আর ডিম চপ সবার অনেক বেশি পছন্দ, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। বললাম না, যে কোনো ভাজা পোড়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এদিকে মা সুন্দর করে ভেজে দিচ্ছিল। আমি সব কিছু রেডি করে রাখলে মা ভাজার কাজটা করে। মানে আমাদের বাসায় এখন মিলে ঝিলে সব কাজ করা হয়, যেহেতু সবাই রোজা রাখে। আর একটা বিশেষ শরবত হচ্ছে গুড়ের শরবত। প্রতি বছর আমাদের বাসায় এই গুড়ের শরবতটা বানানো হয়। এটার খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর হচ্ছে শরীর একদম ঠান্ডা হয়ে যায়। এই শরবতটা কিন্তু অনেক বেশি মজার। আর এখানে আমি যেই ভাজা পোড়াগুলো ছিল সেগুলা থেকে আলাদা রেখে দিয়েছিলাম, যেগুলো আমরা এমনি শুধু শুধু খাবো। আর এগুলো হচ্ছে মুড়ি মাখার জন্য আমি একদম গুঁড়ো করে নিচ্ছিলাম। এর সাথে পেঁয়াজ, ধনিয়া পাতাও দেওয়া হয়, আর সরিষার তেল দিয়ে মেখে তারপর মুড়ি মাখানো হয়। খুবই মজার হয়। দেখেন কত পরিমাণে এই সবগুলোই আমরা খাবো, আলহামদুলিল্লাহ।